একটু খেয়াল করে শুনেন। আপনি কি জানেন আপনার করা এই 4টি সাধারণ ফ্যাশনই হতে পারে কবরের কঠিন আযাবের কারণ। সময় থাকতে সাবধান হন, নতুবা পরে আফসোস করতে হবে। মুসলিম হয়েও যদি এই 4টি কাজ করেন, তবে শেষ বিচারের দিন নবীজির সামনে কিভাবে মুখ দেখাবেন? কলিজা কাঁপানো এই ভুলগুলো আজই শুধরে নিন। ফ্যাশনের নামে কানে দুল পরা এবং গলায় সোনা বা লোহার চেইন পরা একজন মুসলিম পুরুষের জন্য শোভা পায় না। এগুলো লানত ডেকে আনে আপনার জীবনে। মুখের দাড়ি সম্পূর্ণ কামিয়ে ফেলা এবং লজ্জাস্থান বা শরীর ফুটে ওঠে এমন টাইট পোশাক পরা সরাসরি নবীর সুন্নাত ও ইসলামের বিরুদ্ধাচরণ করা। আল্লাহকে খুশি করতে আজই তওবা করুন এবং সওয়াব অর্জনের জন্য এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। দ্বীনের কথা প্রচার করাও শ্রেষ্ঠ ইবাদত। মাশাআল্লাহ। একটা ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, যখন মা আমাকে কোলে নেয় তখন কোমর পর্যন্তই নেয়, আর যখন তুমি নাও তখন কাঁধে নাও কেন? বাবা উত্তর দিলেন, মা কোলে নেয় কারণ মা চায় সে যতদূর পর্যন্ত দেখতে পায় তার সন্তানও যেন ততদূর পর্যন্তই দেখতে পায়। আর বাবা সন্তানকে কাঁধের উপর টায় কারণ বাবা চায় তার সন্তান তত দূর পর্যন্ত দেখুক যত দূর পর্যন্ত বাবা নিজেও দেখতে পান। সুবহানাল্লাহ। একটু খেয়াল করে শুনেন। গুরুত্বটা নিজের স্ত্রীকে বেশি দিও। যদি বলো কেন, তাহলে শুনো, তোমার মায়ের জন্য তোমার বাবা আছেন, তোমার বোনের জন্য তার স্বামী আছেন, তোমার ভাইয়ের জন্য তার স্ত্রী আছেন, কিন্তু তোমার স্ত্রীর জন্য দিনের শেষে তার ভালো মন্দ কান্না হাসি দেখার জন্য একমাত্র তুমি আছো। আল্লাহু আকবার। আপনি কি জানেন যে 6টি কাজ করলে শয়তান কষ্ট পায়? একদিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবলিসকে দেখলেন যে সে খুব ব্যথিত। তখন তাকে জিজ্ঞেস করা হলো, তোমার এই অবস্থা কে করলো? তখন ইবলিস উত্তরে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের 6টি কাজ আমাকে খুব কষ্ট দেয়। যখন তারা একে অপরের সাথে সাক্ষাৎ করে, তখন তারা সালাম বিনিময় করে, এবং যখন তারা মুসাফাহ করে, এবং যখন তারা কোনো কাজ করার ইচ্ছা করে তখন তারা ইনশাআল্লাহ বলে, যা আল্লাহ তাআলার উপর তারা নির্ভরশীল। গুনাহ করার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা প্রার্থনা করে। যখন কোনো মানুষ আপনার নাম শুনে তখন সাথে সাথে দুরূদ শরীফ পাঠ করে। কোনো কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুক। এরপরের ভিডিওটা অস্থির হবে। একটু খেয়াল করে শুনেন। অনেকক্ষণ নাপাক থাকলে কি হয় এই হাদিসটি শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বেশিক্ষণ নাপাক থাকে রহমতের ফেরেশতারা তার থেকে দূরে থাকে। আস্তাগফিরুল্লাহ। যদি আপনি ঘরে থাকেন, অফিসে থাকেন বা দোকানে থাকেন এবং নাপাক অবস্থায় থাকেন, তবে মনে রাখবেন রহমতের ফেরেশতাদের থেকে আপনি বঞ্চিত থাকবেন। আস্তাগফিরুল্লাহ। উলামায়ে কেরাম বলেন, কেউ বেশিক্ষণ নাপাক থাকলে তার ঘরে অভাব আসে, দরিদ্রতা তৈরি হয়, এবং আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল রাখুন যে আমার হাদিস শুনে এবং অন্যদের কাছে শেয়ার করে। তাই পরের ভিডিওটা দেখতে ভুলবেন না কিন্তু। একটু খেয়াল করে শুনেন। শুনেন, আল্লাহর এই 4টি নাম আজীবনের জন্য আপনার মনের মধ্যে গেঁথে নিন। সারা জীবন আপনার কাজে লাগবে। আপনি বিশ্বাস করুন, জীবন বদলে যাবে। প্রথমটা হচ্ছে, আজ আবারও জীবনে যখন অনেক কষ্ট পাবেন, কাছের মানুষ যখন আপনার হৃদয় ভেঙে চুরমার করে দেবে, তখন প্রতিদিন এটা করবেন। এর মানে হলো, হে ভাবনা হৃদয় জোড়া লাগানোর রব, তুমি আমার এই ভাঙা হৃদয় ছুঁড়ে দাও, দেখবেন ভেতর থেকে এক অদ্ভুত প্রশান্তি পাবেন। দ্বিতীয়ত, আপনার ওজন খুব অভাব হয়, পকেটে টাকা না থাকে, তখন করবে নিয়া রাজ্জাকু। এর মানে হচ্ছে অসীম রিজিক দাতা, তুমি আমার রিজিকের সব বন্ধ দরজা খুলে দাও। তৃতীয়ত, আপনি যখন ভীষণ ডিপ্রেশনে থাকবেন, টেনশনে যখন রাতের ঘুম হারাম হয়ে যাবে, তখন করবেন ইয়াস সালাম। এর মানে হলো, হে শান্তির মালিক, আমার অশান্ত মনে তুমি শান্তি ঢেলে দাও। আর 4 নম্বর, বারবার দোয়া করার পরও যখন দেখবেন দোয়া কবুল হচ্ছে না, তখন হতাশ না হয়ে পড়বেন। ইয়া মুজিব, মানে হয় দখলকারীরা, তুমি আমার ফরিয়াদ কবুল করে নাও। ভিডিওটা আপনার সেই প্রিয় মানুষ বা বন্ধুদের শেয়ার করুন। মাশাআল্লাহ। সুপ্রিয় মুসল্লিগণ, এই অদূর পাহাড়ে যে মানুষজনকে আপনারা এখন দেখতে পাচ্ছেন, ইনারাই হচ্ছে মদিনার খাঁটি মানুষ। শহরের চাকচিক্য আয়েশি জীবন ত্যাগ করে নবীজির দেখানো পথে চলাটাই তাদের প্রধান কাজ। ওনারা যেভাবে যে ঘরে তাদের সারাটা জীবন অতিবাহিত করে, ঠিক এভাবেই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবন অতিবাহিত করেছেন। জীবিকা চালানোর জন্য তারা বকরি এবং উট পালন করে থাকেন। এই ধর্মভীরু মানুষদের জন্য কি একটি লাইক সাবস্ক্রাইব করা যায় না? সুবহানাল্লাহ। একটু খেয়াল করে শুনেন। স্বামীকে দূর থেকে বাধ্য করার এবং পাগলের মতো ভালোবাসবে এমন একটি আমল আছে। আমি বিবাহিত আপুদেরকে বলবো এই আমলটি করবেন। যদি কোনো নারী এই আমলটি করে, তাহলে তার স্বামী তাকে পাগলের মতো ভালোবাসবে। আমলটি হলো, যেই কোনো নারী অজু করে পাক পবিত্র হয়ে রাতের বেলা প্রথমে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করবে, এরপর ইয়া মুজিবু 701 বার পাঠ করবে এবং নিজের স্বামীকে স্মরণ করবে, এরপরে আবার একবার দুরূদ ইব্রাহিম পাঠ করবে, আলহামদুলিল্লাহ, ওই স্বামী এমন ভাবে স্ত্রীর বাধ্য হবে, ও পাগলের মতো ছুটে আসবে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। কারণ এই আমলটি আল্লাহু আকবার।
একটু খেয়াল করে শুনেন। পুরুষের কাছে কেন অন্যের স্ত্রী ভালো লাগে জানেন? অন্যের স্ত্রী তো কোনো বায়না করে না, ঝগড়া করে না, সব সময় পরিপাটি হয়ে থাকে। আর নিজের স্ত্রী সংসারের ঘানি টানতে টানতে তার আসল সৌন্দর্যই হারিয়ে ফেলে। সংসারের সবার জন্য খাটুনি খেটে সে হয়ে যায় ঝগড়াটে। আল্লাহর সৃষ্টি তিনটি এমন প্রাণী যারা উড়তে পারে, কিন্তু এরা পাখি নয়। তাহলে এরা কি, সেটি জানতে চাইলে আপনি যদি আপনার সৃষ্টিকর্তাকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্টে বলে যাবেন আপনি হিন্দু নাকি মুসলিম। নাম্বার 3, ফ্লাইং ফগ, যাকে উড়ন্ত ব্যাঙও বলা হয়। এই ব্যাঙটিকে মালয়েশিয়ায় অনেক পাওয়া যায়। এই ব্যাঙ তার পায়ের থাবার নিচে পদ্মার সাহায্যে এক গাছ থেকে অন্য গাছে উড়ে চলে যায়। নাম্বার 2, ফ্লাইং ফিশ, এই মাছ শিকারীর হাত থেকে নিজেকে রক্ষা করে পানি থেকে উপরে বেরিয়ে আসে এবং ডানার মতো এই ফেনাসের সাহায্যে 200 মিটার পর্যন্ত বাতাসে উড়ে যেতে পারে। নাম্বার 1, ফ্লাইং স্কুইডে বা উড়ন্ত কাঠবিড়ালি, এই কাঠবিড়ালিগুলো তাদের পায়ের মাঝে ছড়িয়ে থাকা পাতা চামড়ার সাহায্যে এক গাছ থেকে অন্য গাছে উড়ে চলে যেতে পারে। একটু খেয়াল করে শুনেন। আপনি কি জানেন আপনার করা এই 4টি সাধারণ ফ্যাশনই হতে পারে কবরের কঠিন আযাবের কারণ? সময় থাকতে সাবধান হন, নতুবা পরে আফসোস করতে হবে। মুসলিম হয়েও যদি এই 4টি কাজ করেন, তবে শেষ বিচারের দিন নবীজির সামনে কিভাবে মুখ দেখাবেন? কলিজা কাঁপানো এই ভুলগুলো আজই শুধরে নিন। ফ্যাশনের নামে কানে দুল পরা এবং গলায় সোনা বা লোহার চেইন পরা একজন মুসলিম পুরুষের জন্য শোভা পায় না। এগুলো লানত ডেকে আনে আপনার জীবনে। মুখের দাড়ি সম্পূর্ণ কামিয়ে ফেলা এবং লজ্জাস্থান বা শরীর ফুটে ওঠে এমন টাইট পোশাক পরা সরাসরি নবীর সুন্নাত ও ইসলামের বিরুদ্ধাচরণ করা। আল্লাহকে খুশি করতে আজই তওবা করুন এবং সওয়াব অর্জনের জন্য এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। দ্বীনের কথা প্রচার করাও শ্রেষ্ঠ ইবাদত।